হ্যালো, গুড মর্নিং সকলকে। মিসেস চ্যাটার্জি ইন দুবাই চ্যানেলের আরেকটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল ভাবলাম একটু শরীর চর্চা করি, বুঝলে তো। আহ, আসলে আমি একটু আয়ুর্বেদা ফলো করার চেষ্টা করি। মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে হয়ও না। তো বাজারে বেশ ছোট ছোট চাল কুমড়ো দেখেছিলাম, তো ভাবলাম যে নিয়ে যাই বাড়িতে, গিয়ে একটু জুস বানিয়ে খাবো। তো আজকে সকাল থেকে যাই হোক এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এই যে জুস রেডি করে ফেলেছি। এবার আমি 1 কাপ আর তিন্নির পাপা 1 কাপ খেলো। তো ও তো আজকে বাড়িতেই আছে, সেই জন্য আমাকে ভালো করেই ব্রেকফাস্ট কিছু বানাতে হবে, নইলে সবসময় আমার একার জন্য আমি ব্রেকফাস্টে খুব একটা বিশেষ কিছু বানাই না। ওই ওটস জাতীয় কোনো কিছু দিয়ে একটু কাজ চালিয়ে নিই। তো যাই হোক, আজকে আবার জানো তো ওই তিন্নি স্কুলে স্পোর্টস ডে আছে। তো তার প্রিপারেশন তো ওদের স্কুলেই অনেক দিন আগে থেকেই চলছে। ও এসে এসে আমাকে গল্পগুলো সব বলে। তবে এখানে একটা জিনিস ভালো, যে বাড়িতে তোমাকে খুব একটা বেশি প্রেশার কিছুই নিতে হয় না, স্কুলেই সমস্ত কিছু শেখায়। ওরাই ওখানে যা কিছু পারফর্ম করে সমস্ত কিছু স্কুলেই শিখিয়ে দেয়। তাই এগুলো নিয়ে আর বাড়িতে খুব একটা প্রেশার কিছু আমাদেরকে নিতে হয় না। তবে এখানে একটা জিনিস ভালো, যে স্কুলে যে কোনো প্রোগ্রামে কিন্তু প্যারেন্টসদেরকে এসে জয়েন করতে বলছে। শুধুমাত্র প্যারেন্টস নয়, যদি কারোর গ্র্যান্ড প্যারেন্টসও আছে, মানে ফ্যামিলি মেম্বারদেরকে বলছে যে স্কুলের সাথে মিলে বাচ্চাকে মানুষ করো। আমাদের সময় তো এরকম কিছু ছিল না। আমাদের স্কুলে যে কোনো প্রোগ্রাম হতো আমরা একাই একাই করতাম, বাবা মাদেরকে তো আর অ্যালাউ করা হতো না। তো আমরা অলরেডি চলে এলাম। আমরা 5 জন বন্ধু মিলে চলে এসেছি। সবার বাচ্চারাই কিন্তু ডিফারেন্ট সেকশন, কারোরই মানে এক সেকশনে আমাদের 5 জনের বাচ্চা 5টা আলাদা আলাদা সেকশনে। তিন্নিদের স্কুলে তো একদম এক্স পর্যন্ত সেকশন আছে, অনেক সেকশন, প্রচুর বাচ্চা, কত ছোট ছোট বাচ্চা দেখে একদম মন ভরে যাচ্ছে। আর সবাই দেখছি ক্লাস টিচারের সাথে এখানে আর কি স্পোর্টস এখানেই হবে, এখানে এন্ট্রি হচ্ছে। তো তিনি দেখছি প্রথমেই ক্লাস টিচারের সাথে প্ল্যাকেট নিয়ে এন্ট্রি করছে। এটা আমার জানা ছিল না। ও আমাকে দেখে খুব হাসছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। না এলে হয়তো এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো সব মিস করে যেতাম। ওর পাপা তো বাড়িতেই আছে, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, তো আমার সাথে আসতে পারেনি। যাই হোক, আমাদের এখান থেকে স্কুলটা খুব একটা বেশি দূর নয়, 5 কিলোমিটারের মধ্যেই। আমরা জাস্ট একটা ট্যাক্সি নিয়ে চলে এসেছি। বেশিরভাগ প্রোগ্রামেই ওর পাপা তো অফিস যেতে হয়, তো আসতে পারে না। আমরাই সমস্ত মায়েরাই আর কি একসাথে করে চলে আসি। এরপর নানা রকমের স্পোর্টস প্রোগ্রাম এখানে রয়েছে। কিছু বাচ্চা এই যে যারা স্কেটিং জানে তাদেরকে স্কেটিংয়ে নাম নিয়েছে। তার জন্য আগে থেকেই সবাইকে জিজ্ঞাসা করছিল, আমাদেরকেও মেল সেন্ড করেছিল যে যার বাচ্চারা স্কেটিং জানে কিংবা এই হুলা হুপ জানে তাদের নামগুলো ইনক্লুড। এদেরকে দেখছি আর মনে মনে ভাবছি যে কি ভীষণ ট্যালেন্টেড সব এই ছোট্ট ছোট্ট। শুধু ট্যালেন্টেড নয়, এরা এখনকার বাচ্চারা খুব বেশি কনফিডেন্ট, জানো তো। আমাদের সময় আমরা অনেকেই অনেক কিছু জানতাম, কিন্তু সেগুলো পারফর্ম করতে যাওয়ার সময় আমাদের ভীষণ রকমভাবে আমরা ভয় পেতাম। এই কিন্তু এখনকার বাচ্চারা না ভীষণ কনফিডেন্ট। তো সব বাচ্চাই মোটামুটি, মানে কেউই কম যায় না। এই তো এদের স্পোর্টস শুরু হয়ে গেল। তো সব বাচ্চারাই দেখছি মানে ভীষণ আর কি কনফিডেন্ট, ভীষণ স্মার্ট। এদের স্পোর্টস দেখতে দেখতে আমারও ছোটোবেলায় স্পোর্টস ডের কথা মনে পড়ে গেল। তবে আমাদের সময় ছিল ওই যে লং জাম্প, হাই জাম্প, তারপর ওই 200 মিটার রান, 400 মিটার রান, এইসব ছিল। যেহেতু আমাদের স্কুলটা আমাদের বাড়ি থেকে খুব একটা কাছে ছিল না, আমাদেরকে বাসে করে যেতে হতো। তো সব অনুষ্ঠানে আমাদের নাম আমরা দিতাম না। যে অনুষ্ঠানগুলো নাম না দিলেও চলবে সেগুলোকে আমরা আমাদের ছুটির দিন মানিয়ে নিতাম। তবে স্পোর্টস ডের ক্ষেত্রে তো কারোর ছাড় নেই, আমাদের স্কুলে ছিল সবাইকে স্পোর্টসে নাম দিতেই হবে। তো ওই জন্য কিছু উপায় নেই, যেতেই হতো।
এবার টিচাররা অ্যানাউন্স করলো বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার পর যে বাবা মারাও এসো, এসে আমাদের প্যারেন্টসদের জন্য আমরা কিছু গেমের ব্যবস্থা করেছি, তো এগুলোতে নাম দাও। আহ, তবে এক্ষেত্রে কিন্তু কাপল হতে হবে, বাবা মা দুজনেই যাদের এসেছেন তারাই একমাত্র পারফর্ম করতে পারবে। দেখতে তো খুবই মজা লাগছিল। সবাই বাবা মারা যারা আর কি পারফর্ম করলো তারাও ভীষণ মজা পাচ্ছিল। তো তার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আবার স্কুল থেকে একটা করে গিফটও দেওয়া হলো, সবাইকেই আর কি এনকারেজ করার জন্য। প্রত্যেকটি প্রোগ্রামেই দেখেছি স্কুলে কিন্তু বাবা মাদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে এইভাবে ইনক্লুড করে। এবার দেখছি আরও কয়েকটা সেকশনের বাচ্চা এলো, এরা এখন এখানে ড্যান্স পারফরমেন্স করছে। আর এদের যে মাথায় একটা করে লাল স্কার্ফ দেখছো, সে লাল স্কার্ফ ব্যবস্থা করার যে কি কঠিন হয়েছিল, মানে কি বলবো, কোনো আশেপাশে কোনো দোকানে তো লাল স্কার্ফ পাওয়া যাচ্ছে না। তারপর এদিকে টিচার বলে দিয়েছেন যে প্রথমে কিন্তু উনি বলেননি যে লাল স্কার্ফ দিয়ে হবে। প্রথমে উনি একটি ফটো পাঠিয়েছিলেন, তো ও দেখিয়ে বলেছিলেন যে লিটল রেড রাইডিং হুড যেরকম মাথার মধ্যে ওই আর কি টুপি টাইপের এই রেড কালারের এটা পরে থাকে, সেরকম ধরনের। তো কেউ কেউ জোগাড় করতে পেরেছি, যেহেতু সবাই পাচ্ছিল না, তো উনি তারপর বলেন যে রেড স্কার্ফ পাঠালেই হবে। এখন এখানে প্রিন্সিপাল ম্যাম এসছেন, সব বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বললেন উনি। আর তারপর এই যে লাস্টে এই তিনটি বাচ্চা এরা স্পিচ দিয়ে পুরো স্পোর্টস ডে প্রোগ্রামটাকে ফিনিশ করলো। আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ আসি।